বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, প্রভাষক, রাঙ্গুনিয়া মহিলা কলেজ। আশা করি তোমরা ভালো আছো। তো আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের যেসব টপিকস নিয়ে আলোচনা করছিলাম, সেই সমস্ত টপিক্সের উপর আজকে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো তার আগে আমরা পূর্বের ভিডিও বা পূর্বের টপিক্স, যে সমস্ত টপিক্স পড়াইছিলাম সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতেই হয়। তো আমরা প্রথম যে ইম্পর্টেন্ট টপিক্সটা পড়েছিলাম সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল কি, ডিকিউ সমান ডিইউ প্লাস কি ডিডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা পড়েছিলাম তাপগতীয় প্রক্রিয়া। চারটার মধ্যে তিনটা অলরেডি আমরা কমপ্লিট করছি। তার মধ্যে হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াতে আমরা পড়েছিলাম চাপটা কি থাকে, স্থির থাকে। এক্ষেত্রে কৃতকাজের রাশিমালা ছিল পিডিভি। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম এখানে চাপটা স্থির। এবং এক্ষেত্রে আমাদের লেখচিত্রটাও আমরা পড়ছিলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম আয়তনটা কি থাকে, স্থির থাকে। আয়তন যেহেতু স্থির থাকে সেহেতু আমাদের এখানে কৃত কাজের মানটা কি থাকবে, শূন্য থাকবে। সম আয়তন প্রক্রিয়ায় কাজের মান, কৃত কাজের পরিমাণটা কি হয়, শূন্য হয়। এছাড়াও আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে এবং সমুষ্ণ প্রক্রিয়াতে কিছু বৈশিষ্ট্য আছে, যে সিস্টেমটা ধীরে ধীরে বা খুব আস্তে আস্তে সংগঠিত হয়। সিস্টেমটা তাপের সুপরিবাহী হয়। সিস্টেমের মধ্যে আমাদের তাপমাত্রার পরিবর্তন কি হবে, শূন্য হবে, কিন্তু তাপের পরিবর্তন কি হবে না, শূন্য হবে না। তো আমরা আজকে যেই গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটাতে আসলে এই তিনটা প্রক্রিয়া, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। এই তিনটা জিনিসই কিন্তু এখানে কাজে আসবে। তোমরা আশা করি তোমরা বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সম্পূর্ণ করছো ইতিমধ্যে। আমরা আজকে যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেটা একটু ভিন্ন ধাঁচের। সেটা যদি তোমরা লেখচিত্রের মধ্যে যদি এই প্রক্রিয়াগুলো যদি ধরতে পারো, লেখচিত্রতে কোনটা সমুষ্ণ প্রক্রিয়া বোঝাচ্ছে, কোনটা সমচাপ প্রক্রিয়া বোঝাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেই লেখচিত্রের মধ্যে যদি এই প্রক্রিয়াগুলো যদি তোমরা চিনতে পারো, বা কোনটা কোন প্রক্রিয়া, কোন লেখচিত্র দ্বারা কোন প্রক্রিয়া বোঝাচ্ছে সেটা যদি ধরে নিতে পারো, তোমরা সৃজনশীল হোক আর নৈর্ব্যক্তিক হোক, অনেক কিছুই এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। তো আমরা তাহলে শুরু করি আজকের যে গাণিতিক সমস্যা সমাধান করব সেটা। তো প্রথমে আমাদের বলা হয়েছে কি, এটা একটা পিবি লেখচিত্র। এখানে পিটা আছে নিউটন পার মিটার স্কোয়ারে, আর আয়তনটা আছে মিটার কিউবে আছে। তো এখানে উদ্দীপকে বলা হয়েছে এউ বি বিন্দুতে অন্তঃস্থ শক্তি যথাক্রমে 0 জুল ও 30 জুল, এবং বি হতে সি অবস্থানে যেতে তাপগতীয় ব্যবস্থায় 50 জুল তাপশক্তি সরবরাহ করা হয়। এবং এই লেখচিত্র থেকে আমাদেরকে দুইটা প্রশ্ন আনসার করতে হবে। একটা হচ্ছে উদ্দীপক অনুসারে সি অবস্থানে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, মানে সি বিন্দুতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা গ নম্বর আনসার করতে, অন্তঃস্থ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো জিনিসটা কোত্থেকে, সি অবস্থানে আসছে, কোত্থেকে বি থেকে সিতে আসছে। তাহলে বি এবং সি এই জিনিসটা যেহেতু স্ট্রেট লাইন বা সরলরেখা বোঝাচ্ছে, তাহলে এখানে কোন প্রক্রিয়া, এখানে এই লেখচিত্র দ্বারা বা এই রেখা দ্বারা কোন প্রক্রিয়া বোঝানো হচ্ছে সেটা একটু বুঝতে হবে। এই রেখা দ্বারা বোঝাচ্ছে সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আমরা সম আয়তন প্রক্রিয়া বোঝানোর সময় ওই লেখচিত্রটা দেখাইছিলাম। যেহেতু এখানে এক অক্ষ বরাবর আয়তন আছে, তাহলে এই লেখচিত্র দ্বারা সম আয়তন বোঝাচ্ছে। তো আমি একটু আগে বলেছিলাম, আগের ক্লাসগুলোতে বলেছিলাম, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটা কি, শূন্য। কেন শূন্য, কারণ এখানে আয়তনের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। আয়তনের পরিবর্তন না হলে কৃতকাজের মান শূন্য। তাহলে বিসি রেখা দ্বারা
সমায়তন প্রক্রিয়া বুঝায়, তাই ডেল ডাব্লিউর মান 0। তো সমায়তন প্রক্রিয়া মানে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাও আর একটু লিখে দিই। এখানে আয়তনের পরিবর্তন কি হবে? 0 হবে সমায়তন প্রক্রিয়ায়, সেই জন্য পি ইন্টু 0 0, ডেল ডাব্লিউ এর মান 0 হবে। তো আবার আরেকটা কথা বলা হয়েছে, আমাদের 1 নম্বর সমীকরণের মধ্যে আমাদের ডেল ডাব্লিউ এর মানটা কি 0 আসছে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, বি হতে সি অবস্থানে যেতে তাপগতীয় ব্যবস্থায় 50 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়। মানে বি থেকে সিতে যেতে আমার 50 জুল তাপ শক্তি, তার মানে এটা কার মান? এটা ডেল কিউ এর মান। তাহলে এখানে দেয়া আছে কি তাপ শক্তিকে আমরা ডেল কিউ দ্বারা কি করি? প্রকাশ করি 50 জুল। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? 50 জুল ডেল কিউর মান বসাইছি, আর ডেল ইউর মান তো বের করতেই হবে, আর ডেল ডাব্লিউ মান 0। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমাদের কত? 50 জুল। আমাদের এখানে চাইছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত সেটা। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে একটা জিনিস বুঝতে হয়েছে, সেটা হচ্ছে যে এই রেখা দ্বারা কি বোঝানো হয়েছে? সমায়তন প্রক্রিয়া। সেই লেখচিত্রটা তোমাদেরকে আমি দেখাইছিলাম আগেও। সমায়তন প্রক্রিয়ায় আমাদের কৃত কাজের মানটা কি হয়? 0 হয়। তো আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা বুঝছো। এখন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উদ্দীপকে তোমাদের প্রায় সময় আসে কৃতকাজ সম্পর্কে, এবং 4টা প্রক্রিয়ার মধ্যে কৃতকাজটাই সবচেয়ে বেশি বের করতে বলে। তো আমরা পরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছি এখন। উদ্দীপক অনুসারে সি হতে এ অবস্থানে কৃতকাজ, তাহলে সি হতে এখান থেকে এখানে আবার বলতেছে কি এবং এবিসি চক্রে কৃতকাজ হিসাব করব। মানে এই পুরা চক্রের কৃতকাজ হিসাব করতে হবে, আবার আলাদাভাবে সি হতে এ অবস্থানের জন্য কৃতকাজ হিসাব করতে হবে। তাহলে আমরা প্রথমে সি হতে এ এর অবস্থানের জন্য কৃতকাজটা হিসাব করব। তাহলে সি হতে এ অবস্থানে যেতে কৃতকাজ, তো আমরা একটু জিনিসটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন সমষ্ণ প্রক্রিয়াটা পড়ছিলাম তখন দেখাইছিলাম এই ধরনের লেখচিত্রের মধ্যে যদি আমাদেরকে কৃতকাজ বের করতে বলে, তাহলে আমাদেরকে আদি বিন্দু এবং শেষ বিন্দুর অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা কি বের করতে পারবো? কৃতকাজ বের করা হবে। তাহলে আবার বলে আমি এই জিনিসটা লেখচিত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যদি লেখচিত্রের মধ্যে যদি আমাদেরকে কৃতকাজ বের করতে বলে কোন একটা রেখার, তাহলে যেহেতু আমরা এক্ষেত্রে আমরা সরাসরি কোনো সূত্র জানি না, সেক্ষেত্রে এই লেখচিত্র হতে কৃতকাজ বের করার অর্থ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা কি বের করতে পারবো? কৃতকাজ বের করতে পারবো। তাহলে আমাদেরকে থেকে কোথায় বলছে? সি হতে এ অবস্থানে। তাহলে সি হচ্ছে এটা, এ অবস্থান হতে এটা। তাহলে সি এবং এ এর অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কোনটা? এই জিনিসটা এই পুরাটাই হচ্ছে সি এবং এ এর অন্তর্ভুক্ত ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কৃতকাজ বের করব। তাহলে যেহেতু এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে আমরা এখানে যে কোনো 2টা পয়েন্ট দিতে পারি, ই আর একটা হচ্ছে কি এফ, ই এফ। তো দেখা যাচ্ছে যে কি এ ই সি এফ এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা কৃতকাজ বের করতে পারবো। এই ধরনের অঙ্ক কিন্তু অন্যান্য অধ্যায়েও আছে, তোমাদের ফার্স্ট পেপারেও আছে, তোমরা আশা করি করছো। তাহলে আমাদেরকে সি এবং এ এর কৃতকাজ বের করতে বলছে। তাহলে আমি সি এ মানে সি হতে এ বিন্দুর জন্য কৃতকাজ সমান কি লিখতে পারবো? এ ই সি এফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ধরনের ক্ষেত্রফল বের করার অর্থ হচ্ছে কি বের করা? কৃতকাজ বের করা, যেটা আমরা সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রতেও বলেছিলাম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করব? হাফ ইন্টু, আমরা এটা সকলেই জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, মানে সমান্তরাল বাহুদ্বয়ের কি? সমান্তরাল
বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু গুণ সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব লেখা যায়। তো আমরা জানি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি কোনটা, তাহলে এই একটা বাহু আবার সিএফ একটা বাহু, এই একটা বাহুর দৈর্ঘ্য কত, আচ্ছা। তো সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে এই হচ্ছে এখানে 10, এই মানে হচ্ছে 10 প্লাস, তাহলে এরপরে হচ্ছে যে আমাদের সিএফ এর প্রেসার হচ্ছে কত, 0 to 30 মানে 30। এরপরে হচ্ছে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, তাহলে এই একটা বাহু আর একটা হচ্ছে সিএফ বাহু, এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 2 আর 6। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ দিই তাহলে 6 মাইনাস কত, 2, তাহলে কি হবে হাফ ইনটু, তাহলে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 4, তাহলে এটা হবে কত 80 জুল, কাজের একক জুল। তো আমরা কৃত কাজটা যেটা বের করছিলাম সেটা কার জন্য বের করছি, সেটা হচ্ছে সি হতে এর জন্য আমরা কৃত কাজ বের করছি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, কারণ হচ্ছে যে আমাদের এই কাজের রাশিমালা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা দেখলাম যে কাজটা কিন্তু ধনাত্মক হয় আবার ঋণাত্মক হয়। তো সেটা কাজটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, আয়তনের উপর ডিপেন্ড করে, আরেক হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করে অথবা পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে কি করতে হয়, কাজটা ধনাত্মক ঋণাত্মক নির্ধারণ করতে হয়। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আয়তনটা হ্রাস পাইছে, যেমন সি বিন্দুতে আয়তন ছিল 6 মিটার কিউব, আর সি বিন্দু থেকে সেটা হ্রাস পেয়ে এ বিন্দুতে চলে আসছে। যেহেতু সি থেকে এর কথা বলছে আমাকে, সি থেকে এতে 6 থেকে কোথায় আসছে, 2তে আসছে। যেহেতু 6 থেকে আয়তনটা 6 মিটার কিউব থেকে কমে কোথায় আসছে, 2 মিটার কিউবে আসছে, তার মানে কি আয়তনটা কমছে। তো আয়তন কখন হ্রাস পায় বা কমে, কোনো একটা সিস্টেমের, এটা যদি আমাদের সিস্টেম হয়, এই সিস্টেমের এই পিস্টনটা কখন হ্রাস পাবে, যখন পরিবেশ কার উপর কাজ করবে, সিস্টেমের উপর কাজ করবে। পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন আয়তনটা কি পায়, হ্রাস পায়। আর পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন এই কাজের মানটা কি হবে, ঋণাত্মক হবে। সেজন্য আমরা এই জিনিসটা লিখতে পারি WC সমান -80 জুল। যেহেতু আয়তন কমে গেছে, আয়তন কমে যাওয়ার অর্থ হচ্ছে সিস্টেম কার উপর কাজ করছে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, সেজন্য এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। তো এখন আমরা তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে সি হতে এ অবস্থানে কৃত কাজ আমরা বের করছি এখানে। এরপরে হচ্ছে এবিসি চক্রে কৃত কাজ হিসাব করবো। এবিসি মানে হচ্ছে এ থেকে বি, আবার বি থেকে সি, সি থেকে এ, এই তিনটা মানে এ থেকে বি একবার কৃত কাজ হিসাব করব, বি থেকে সি একবার কৃত কাজ হিসাব করব, আবার সি থেকে এ কৃত কাজ হিসাব করব। যদিও আমরা সি থেকে এ কৃত কাজ হিসাব করে ফেলছি -80 জুল, এটা একটু মনে রাখতে হবে। তারপর তিনটা আমরা যোগ করে দিব এবিসি চক্রের জন্য। তাহলে এটা একটু মুছে দেই। তাহলে আমরা দ্বিতীয় অংশটা হিসাব করি। তাহলে এবি এর জন্য কৃত কাজ, এবি এর জন্য কৃত কাজ। তাহলে তোমরা এখন দেখেই বুঝতেছো যে এবিটা কিন্তু সমচাপ প্রক্রিয়া। যেহেতু পিবি লেখচিত্রের জন্য এই রেখাটা কিন্তু কি নির্দেশ করে, সমচাপ প্রক্রিয়া। এই রেখাটার অর্থ হচ্ছে এখানে চাপের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। চাপের পরিবর্তন না হলে সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ার জন্য কাজের রাশিমালা কিন্তু আমাদের, তো সমচাপ প্রক্রিয়ায় কাজের রাশিমালা হচ্ছে WAB সমান P del V। তো এখানে del V মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তনটা এখানে চাপ হচ্ছে P, তাহলে এখানে WABর জন্য এই চাপ হচ্ছে 10, তাহলে 10 লিখলাম, ইন্টু del V হচ্ছে যে কি আয়তনের পরিবর্তন। তাহলে এই জিনিসটাকে আমি V2 - V1 লিখতে পারি। আয়তনের del V মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, বড় আয়তন থেকে ছোট আয়তন বাদ দেওয়া। তাহলে 10 ইন্টু, তাহলে বড় আয়তন হচ্ছে AB এর শেষ আয়তন হচ্ছে 6 আর আদি আয়তন হচ্ছে 2, তাহলে এটা হবে কত 10 ইন্টু 4, তাহলে হবে কি আমাদের 40
জুল। এখন এবি অংশের জন্য কৃতকাজ বের করছি, এরপর আমরা বিসি অংশের জন্য কৃতকাজটা বের করব। বিসি অংশের জন্য কৃতকাজ, তো বিসি অংশের জন্য যেহেতু বিসিটা কোন প্রক্রিয়া বোঝাচ্ছে, সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া বোঝাচ্ছে। সমায়তন প্রক্রিয়ায় কিন্তু কৃতকাজের রাশিমালাটা কি, কৃতকাজটা কি হয়, শূন্য হয়। তো সেটা আমরা একটু দেখি, এটা 40 আমরা মনে রাখতে হবে। এরপরে আমরা বিসি অবস্থানের জন্য কৃতকাজ কি হবে, কৃতকাজ হবে WBC সমান কি, শূন্য। কেন শূন্য, কারণ সমায়তন প্রক্রিয়ায় ডিবি সমান কি হয়, শূন্য হয়। তবে আমরা জিনিসটা আর একটু তোমাদের সুবিধার্থে ডিটেলস লিখতে পারি। তাহলে পি ডিভি, তাহলে ডিভি এর মানটা কি হবে, শূন্য হবে। তাহলে WBC এর মানও কি হবে, শূন্য হবে। তাহলে আমরা এবিসি চক্রের জন্য কৃতকাজের মানটা কিন্তু বের করে ফেলছি। তাহলে এবিসি চক্র, তাহলে এবির জন্য বের করছি, বিসি এর জন্য বের করছি, সি এর জন্য বের করছি। তাহলে এবিসি চক্রের জন্য মোট কৃতকাজ, এবিসি চক্রের জন্য মোট কৃতকাজ হবে, তাহলে WABC সমান কি হবে, আমরা প্রথমেই WAB প্লাস WBC প্লাস WCR, যেহেতু পুরাটা চক্রের কথা বলছে সেজন্য তিনটা আলাদা আলাদাভাবে কাজ বের করে আমরা এগুলো যোগ করতে হবে। তো আমরা WAB এর মান কত পাইছিলাম, WAB এর মান পাইছিলাম 40 জুল। তারপরে আমরা বিসি এর মান পাইছি 0, এরপরে WC এর মান পাইছিলাম -80 জুল, এটা পাইছিলাম। তো আলটিমেটলি আমরা কি পাবো এখানে, 40 থেকে তাহলে -40 জুল। তাহলে বিসি চক্রের জন্য আমরা যে জিনিসটা পাইলাম সেটাতে মাইনাস সাইন আসার অর্থ কি, পরিবেশ সিস্টেমের উপর কি করছে, কাজ করছে, সেজন্য মাইনাস সাইন আসছে। আর শুধু সি এর জন্য আমাদেরকে প্রশ্নের মধ্যে দুইটা জিনিস কল্পনা করতে বলছে। একটা হচ্ছে উদ্দীপক অনুসারে সি হতে এ অবস্থানের জন্য কৃতকাজ, তাহলে WC এর মান পাইছিলাম -80 জুল, এটা একটা আনসার হবে। আবার পুরা চক্রের জন্য একটা কাজ, সেটাও একটা আনসার হবে। তার মানে কি, শুধু সি চক্রের জন্য যে আনসারটা হবে সেটা হচ্ছে -80 জুল, আর ABC চক্রের জন্য যে আনসারটা হবে সেটা হচ্ছে -40 জুল। এবং আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই লেখচিত্রের মধ্যে কিন্তু আমাদেরকে প্রায় সব প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আমরা সমচাপ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি, সমচাপ প্রক্রিয়া আসছে, এখানে সমায়তন প্রক্রিয়া আসছে। আমরা আরেকটা জিনিস এখানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের কৃতকাজ বের করতে হয় চিত্র থেকে, সেটাও কিন্তু আমরা এখানে জানলাম। সেজন্য তোমাদেরকে এই প্রক্রিয়াগুলো, এই তিনটা প্রক্রিয়া, আমরা 4 নাম্বার প্রক্রিয়াটা এখনো পড়াই নাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা এখনো পড়াই নাই, কিন্তু বাকি তিনটা প্রক্রিয়া খুব ভালোভাবে তোমাদেরকে আয়ত্তে আনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে পারবে। এই ধরনের বই আরও অনেক সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা যেগুলো অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে। আগে প্রথমে কাজ হবে যে এই ধরনের কঠিন চিত্রগুলো পড়ার আগে তোমাদেরকে সহজগুলো বুঝে করতে হবে, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে অঙ্কগুলো করে দেখাইছি, তোমাদেরকে বাড়ির কাজও দিছি, অনেকেই করছে। তো এগুলো করার পরে এই ধরনের চিত্রগুলো নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করবে, এবং এই ধরনের চিত্র যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ধরনের প্রক্রিয়াতে পরীক্ষায় আসলে তোমরা অনেক সহজেই আনসার করতে পারবে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।